আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অনেক হ্যাপি, কারণ আমার খামারে যে কয়টা গরু সবগুলাকে বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আহ, যদি কনসেপ্ট করান, আমার এখন 4টা গরু কনসেপ্ট আছে। আর একটা গরুকে আজকে আমরা বীজ দিব, মূলত আজকে হিটে আসছে। সকালের দিকে আমরা বুঝতে পারছি হিটটা, এখন আমরা আমি এখন দুপুরবেলা খাদ্য দিতেছি গরুকে। মূলত বিকালবেলা আমরা গরুকে আর কি বীজটা দিব। আসলে একটা খামারি তখনই লাভবান হতে পারে যখন তার খামারের গরুগুলা ঠিকমতো হিটে আসে, ঠিকমতো বীজ দিলে বীজ কনসেপ্ট করে এবং গরুগুলার দুধ প্রোডাকশন ভালো থাকে, সেই খামারিটা জীবনে সফল হতে পারে। আসলে জীবনে অনেক খামারি আমি দেখছি এই ছোট্ট বয়সে, অনেক খামারি দেখা গেছে যে আজকে তাদের খামার বন্ধ করে দিছে। আসলে এর পিছনে কিছু কারণ আছে। আমরা অনেকেই কি করি, হঠাৎ করেই বড় লোক হতে চাই বা হঠাৎ করেই বড় খামারি হতে চাই, এই জন্য আসলে আমরা ধরা খাই মূলত। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী চলতাম তাহলে কিন্তু কখনোই আমাদের লস হতো না বা লসের শিকার হতাম না। আমরা যদি ছোট্ট থেকে খামার শুরু করতাম তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারতাম, শিখতে পারতাম, জানতে পারতাম। একটা খামার কিন্তু দিলেই শুধু হবে না, একটা খামার দিতে গেলে সেই গরু সম্পর্কে জানতে হবে, গরু রোগ সম্পর্কে বুঝতে হবে, কোন রোগের কোন সিনড্রোম সেটা জানতে হবে, তারপরেই খামার করতে আসতে হবে। দেখেন আমার গরুটা যে আজকে হিটে আসছে, অনেকেই বুঝতেও না যে আসলে গরুটা এরকম হিটে আসছে। অনেক গরু আসলে ডাকাডাকি করে, আবার অনেক গরু ডাকে না, অনেক গরু আবার গায়ের উপর লাফায় লাফায় ওঠে। আসলে এরকম বিষয়গুলো বুঝতে হবে, তারপরেই না বুঝতে পারবেন যে আসলে গরুটা হিটে আসছে কিনা। অনেকেই মনে করে যে গরু ডাকলেই মনে হয় হিটে আসে, আসলে এটা ভুল ধারণা। আর গরুর পরিচর্যা নিজে হাতে করার চেষ্টা করবেন, এতে করে আপনার গরুর রোগগুলা বুঝতে পারবেন এবং কোন গরুর কোন সমস্যা, কোন গরুকে কি দিতে হবে, কোন গরুটা হিটে আসছে, কোন গরুটার ম্যাস্টাইটিস হয়েছে, কোন গরুটার জ্বর আসছে, কোন গরুটার কি হয়েছে, সব আপনারা বুঝতে পারবেন। আর মূলত যদি নিজে অভিজ্ঞ না হন তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না এবং গরুর খামার করে প্রতারিত হবেন, গরুর খামার করে আপনি লসের শিকার হবেন। আরেকটা কথা, হঠাৎ করে একটা বিগ অ্যামাউন্ট খরচ করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার এলাকাতেই দেখছি, অনেক বড় খামার দিচ্ছে, 3 লাখ 4 লাখ টাকা শেড করছে, 4 লাখ টাকা দিয়ে শেড করছে, কিন্তু আজকে অথচ গরু কেনার মতো টাকা পয়সা নাই। দেখেন, আপনারা যদি খামার করার খুবই ইচ্ছা থাকে, গরু যদি আপনার ভালো লাগে, গরু পালতে যদি আপনার খুবই মন চায়, তাহলে আমি মনে করি ছোট্ট দিয়ে শুরু করেন। ছোট্ট 2টা দামুর দিয়ে খামার শুরু করেন, তাহলে দেখবেন আপনি ওই গরুটা থেকে আপনি অনেক কিছু জানতে পারতেছেন, শিখতে পারতেছেন। ওই গরুটা থেকে আপনার অনেক ধ্যান ধারণা হবে, তখন আপনি বড় গরু পালতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে এই জন্য ছোট ছোট জিনিসগুলোকে মূল্যায়ন করতে শেখেন, একদিন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। যাই হোক, কথা আসি, দেখেন আমার যে বাছুরগুলা দেখতেছেন, ছোট্ট ছোট্ট বাছুরগুলা দেখে মাগুলা কিন্তু প্রেগনেন্ট। আমার এই রমজানের প্রথমের দিকে ইনশাল্লাহ একটা গরুর বাচ্চা হওয়ার ডেট আছে, আবার রমজানের শেষের দিকে একটা গরুর বাচ্চা হওয়ার ডেট আছে। আসলে আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট খামারি হিসেবে বলতেছি, আসলে গরুর খামারে কোনো লস নাই। যদি গরুর খামারে ঠিকঠাক মতো পরিচর্যা করা যায়, গরুকে যদি ঠিক মতো দানাদার খাদ্য, ঠিক মতো যে ক্যালসিয়াম, আয়রন, লিভার টনিক, কৃমির ডোজ, কৃমিনাশক সব কিছু যদি নিয়ম মাফিক অনুযায়ী করা যায়, তাহলে ওই খামারিটাকে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। এবং খাদ্য যে খাওয়াবেন সেই খাদ্যের মানটা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। আমি মূলত আমার গরুগুলোকে নিজে খাদ্য তৈরি করে খাওয়াই, মানে মিশ্র খাদ্য আমি নিজে তৈরি করি আলহামদুলিল্লাহ। এতে করে আমার গরুর দুধ প্রোডাকশন বলেন, প্রজনন ক্ষমতা বলেন, সব দিক থেকে আমি হ্যাপি। আজকে আমার এই গরুগুলো যে যদি গ্যাবেই থাকতো, গরুগুলো যদি দুর্বলতা থাকতো, তাহলে গরুগুলো কিন্তু এত তাড়াতাড়ি হিটে আসতো না। অনেকের গরু আছে দেখা গেছে 6 মাস 7 মাস হয় বাচ্চা দিছে, কিন্তু হিটে আসে না, অনেক সমস্যা, বীজ দেন বীজ কনসেপ্ট করে না। আল্লাহর রহমতে এই সমস্যাটা আমার খামারে আমি অনেক দিন থেকে, মানে আমার ছোট থেকে আমাদের খামার, আমার আব্বার খামারটা আর কি দিছে, আমি জাস্ট আব্বা মারা যাওয়ার পর থেকে এখন দেখাশোনা করি। তবে এতটুক বলতেছি, আসলে খামারে আমরা কখনোই কোনো প্রবলেম ফেস করি নাই। আমরা মূলত সঠিক সময়ে দানাদার, মানে সঠিক নিয়মে দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করে থাকি, প্লাস সঠিক সময়ে ট্রিটমেন্টগুলো করার চেষ্টা করে থাকি। আমি মূলত এই গরুগুলোর জন্য একটা ভেটেরিনারির দোকান দিছি, প্লাস আমার সার কীটনাশকের দোকান আছে, আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখছেন। আসলে আমি মূলত শুধু খামারটা নিয়ে যে পড়ে আছি তা না, আসলে খামার করতে গেলে অবশ্যই খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে, শুধু খামার দিয়ে আসলে কেউ আগাইতে পারবে না। যাই হোক, এই যে আমার এই গরুটা প্রেগনেন্ট, আবার দুধও দিচ্ছে, গরুটা কিন্তু 8 মাস রানিং প্রেগনেন্ট চলতেছে। দুধ আমরা কিছুদিন পরে বন্ধ করে দিব। আর এই গরুটা এই রমজানে আর কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে, সর্বোচ্চ 15 দিন ইনশাআল্লাহ। গরুটার অলরেডি মানে ওলান নামা শুরু হয়ে গেছে, মানে সাইডটা বড় হওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আগামী কিছুদিনের মধ্যে গরুটা বাচ্চা দিবে। আমরা জাস্ট
1 মাস আগে আমরা গরুটার দুধ বন্ধ করে দিছি। দেখেন আসলে একটা গরু আল্লাহর রহমতে মানে জাস্ট 1 মাস দুধ দেওয়া বন্ধ থাকে, সারা 12 মাসের মধ্যে জাস্ট 1 মাস দুধ বন্ধ থাকে, তারপর আবার আমরা বাছুর পাই, আবার দুধ সারা বছর পাইতেই থাকি। আসলে এটা আসলে আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। দেখেন আসলে অনেকের আছে গরু বাচ্চা দেওয়ার মনে করেন যে 4-5 মাস আগ পর্যন্ত দুধ বন্ধ করে দেয়, এইরকম প্রবলেমটা আমাকে কখনোই ফেস করতে হয় নাই। আমার গরুগুলা যে খুব হাই কোয়ালিটির গরু আমি সেটাও বলতেছি না, তবে আমার গরুগুলা যে পার্সেন্টেজের আছে আলহামদুলিল্লাহ, এতে করে আমি খুবই হ্যাপি যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে আমি এই ভিডিওগুলো এই জন্য করতেছি যে আপনাদের যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা যেন কখনোই মানে হতাশাগ্রস্ত না হন, আপনারা যেন ভেঙে না পড়েন, মূলত এই জন্য আমি ভিডিওগুলো করতেছি। আমি আপনাদের কাছে একটা নিউজ দেওয়ার জন্য ভিডিওগুলো করতেছি যে আসলে ভাই গরুতে কোনো লস নেই। গরু যদি আপনি পরিকল্পনা অনুযায়ী পালতে পারেন কোনো লস হবে না। আমার এই গরুটা দেখেন কিছুদিন আগে বাচ্চা দিছে, মনে হয় 2 মাস হবে বাচ্চা দিছে, তার মাঝে 2 বার হিট আসছে, আমরা বীজ দেই নাই, এবার আমরা বীজ দিব কারণ এবার পরিপূর্ণ হিট আসছে। মূলত সকালের দিকে খুব হিটটা ছিল, এখন বিকাল হয়ে গেছে, এখন মূলত হিট এখন নর্মাল, এখন আমরা বীজটা দিয়ে দেবো। আমার এই গরুটা প্রেগনেন্ট চলতেছে প্রায় 4 মাস প্লাস। আর ওই যে গরুটা হিটে আসছে ওই গরুটার বাচ্চাটা, এটা দেখেন আসলে কতটুক বাচ্চা রেখে আর কি গরু হিটে আসছে। আর এই হচ্ছে আমার বাছুরগুলা, দেখেন কি আর বয়স হয়েছে, এত ছোট ছোট বাছুর রেখে আসলে গরুগুলো হিটে আসে। আসলে আমি জাস্ট আপনাদের এতটুকুই বুঝাই দিছি, আপনি যদি একটা কষ্ট করে 2-4টা দামুর কিনে যদি খামার শুরু করতে পারেন, তার পিছনে যদি ইনভেস্ট করেন, নিয়ম ঠিকমতো ইনভেস্ট করেন, ঠিকমতো পরিচর্যা করেন, ইনশাআল্লাহ আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। তবে যাই হোক, সর্বশেষ একটা কথা বলে রাখি, আপনার খামারে যে কোয়ালিটির গরুই থাকুক না কেন, আপনারা সবসময় ভালো মানের বীজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা ভালো মানের বীজ যদি দিতে পারেন তাহলে ভালো মানের বাছুর পাবেন, আর বাছুর থেকে কিন্তু ভালো ভালো জাত উন্নয়ন করতে পারবেন। কারণ আপনি যদি নিজে আপডেট না হন, নিজে যদি না বোঝে, না সচেতন হন, তাহলে কিন্তু আসলে আপনার খামার ওই 3rd ক্লাস খামারেই থেকে যাবে। এই জন্য অবশ্যই সবসময় ভালো ভালো বীজ দেওয়ার চেষ্টা করবেন। আমার খামারটা আজকে মনে করেন খুব যে হাই কোয়ালিটির সেটাও না, কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে যে আমার এই খামার থেকে একদিন 30-40 লিটারের গাভী তৈরি করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন। তবে ডাক্তারদের ভরসা থাকলে হবে না, ডাক্তারেরা কিন্তু সবসময় ভালো মানের বীজ দেয় না, তবে তাদের কাছ থেকে ভালো মানের বীজ নিতে হবে। আমি যে আজকে বীজটা দিব এটা হচ্ছে এসিআই কোম্পানি 100% ফ্রিজিয়ান একটা বীজ দিব, এটা আমি আপনাদের ভিডিও মাঝে দেখাবো। আসলে নিজে যদি প্রথমে আমি একটা কথাই বলছি, সবথেকে বড় কথা নিজেকে সচেতন হতে হবে, নিজেকে বুঝতে হবে, জানতে হবে। একে অন্যের ওপর ভরসা রেখে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি একটা খামার করতে যান বা খামারে যখন প্রথম গরু কিনতে যাবেন, দালালের ওপর যদি ডিপেন্ড করেন, দালাল কিন্তু আপনার টাকা মেরে দিবে এবং ভালো কোয়ালিটির গরু কিনতে পারবেন না। এই জন্য আগে গরু চিনবেন, জানবেন, বুঝবেন, তারপর খামার করতে আসবেন এবং আপনার খামারে যে গরুটা থাকবে ওটাকে ভালো মানের প্রজনন করাবেন, ভালো মানের বীজ দিবেন, ইনশাআল্লাহ একদিন আপনার সফলতা আসবে। আমি জাস্ট আমার জীবনের বাস্তব চিত্রগুলো তুলে ধরার জন্য ভিডিওগুলো করতেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের যদি উৎসাহ ভালোবাসা পাই ইনশাআল্লাহ আমি রেগুলার আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।